ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিকরণ ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে ঝুম বৃষ্টিতে ভিজে মৌন মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুধু এই কয়েকটা মানুষ আমাদের না, আমাদের আরও অনেক মানুষ আছে যারা শুধুমাত্র থাকার জায়গার কারণে ঢাকায় আসতে পারছে না। আমরা 3 তারিখ থেকে শুরু করে আজকে হচ্ছে 15 তারিখ, এই কয়েকটা দিন টানা হচ্ছে স্যারের সাথে এই নিয়ে হচ্ছে 3-4 বার হচ্ছে বসা হয়ে গেছে। ওনারা আমাদেরকে নানান রকম হচ্ছে আশ্বাস দিয়েছেন যে আমার সাথে বসবে, আমার সাথে মিটিং করবে, কিন্তু এরকম কোনো আমরা আমাদের 5-6 জনের নাম্বারও দিয়ে এসেছি প্রতিনিধি যারা আমরা এই ইয়াটা পালন করছি, আমাদের সাথে কোনো যোগাযোগই করা হয়নি। ইভেন আমাদেরকে নানানভাবে হচ্ছে আমাদেরকে রুমে রাখার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন মিথ্যা আশ্বাস। জুনিয়র যারা আছে এবং সিনিয়রও অনেকেই আছে যারা 3rd ইয়ার 4th ইয়ারে ওঠার পরে সিট পাইনি, তো তারা আমরা হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখে আমরা মানববন্ধন করি। সেই সাথে ওই দিনই ডিসি স্যারকে স্মারকলিপি দিই। ডিসি স্যার আমাদেরকে আশ্বাস দেন যে আমাদের সমস্যা নিয়ে ভাবেন, এবং সেই দিন উল্লেখ ছিল যে 7 দিনের মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই, কারণ 7 দিনের মধ্যে দেখতে চাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের ক্লাস শুরু হতে পারে, আমাদের ক্লাসের কর্মসূচি শুরু হতে পারে, পরীক্ষা আছে আমাদের। তো উনি 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেননি। দেন আমরা 10 তারিখ স্যারের কাছে আবার একটা মানববন্ধন করে স্যারের কাছে স্মারকলিপি আবার পুনরায় স্মারকলিপি দিই, কিন্তু তারপরেও স্যারের থেকে আমরা আশানুরূপ কোনো ফল পাইনি। শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। এ পর্যন্ত বেশ কয়েকবার উপাচার্য স্যারের সঙ্গে দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার শুধু আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে দমানোর চেষ্টা করছেন। খুব দ্রুতই আমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে, কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তারা বলেন, আমরা এখানে এই কয়েকজন মানুষ শুধু দাঁড়িয়েছি তাই না, আমাদের সঙ্গে আরও শিক্ষার্থী আছে যারা শুধু থাকার জায়গা না থাকার কারণে ঢাকায় আসতে পারছেন না। আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, তবে আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি। আমরা জানি সিটের অনেক সংকট। মিটিং ডাকা হবে, আমাদের আবাসিক প্রতিনিধি তো নেওয়া হয়েছিল, প্রতি হল থেকে 10-12 জন এরকম করে নেওয়া হয়েছিল, কিন্তু অনাবাসিক নেওয়া হয়নি। আবাসিকরা তো শুধু তাদের সমস্যার কথা বলেছিল, তো অনাবাসিকরা কী সমস্যা ফেস করতেছে, তাদের কী দাবি আছে সেগুলো তো আর আবাসিকরা বলতে পারছে না। সেক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের সাথে তারা বসুক, তো তারা কথা দিয়েছিল আমাদেরকে যে তারা আমাদের সাথেও বসবে, কিন্তু আমাদের এর মধ্যে দৃঢ়ভাবে ক্লাসের নোটিশ দিয়ে দিল যে 22 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আর সেই সাথে নোটিশ দিয়ে দিল হচ্ছে 12 তারিখ 15 তারিখ বিভিন্ন তারিখ দিয়ে জিনিসপত্র যাদের আছে হলে তাদেরকে বের করে নিয়ে যেতে বললো। 10টা থেকে 12টা আমাদের মেয়েদের হল মাত্র 5টা, তার মধ্যে 2টা হল সবচেয়ে খুবই বাজে অবস্থা। তো এই যে এখন যারা এই সিট হারিয়ে ফেলছে, এরা এখন কোথায় যাবে, কি করবে না করবে, কোনো নিশ্চয়তাই নেই। যারা আছে যে আজকে হচ্ছে হল থেকে নোটিশ দেওয়া হয়েছে, যার যা জিনিসপত্র আছে সব নিয়ে হচ্ছে বের হয়ে যাওয়া। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস।